শান্তি আস্বাদন করলাম। এই শ্লোকটি যিনি রচনা করেছেন তিনি হলেন স্বরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যিনি হলেন শ্রীপাদ জীব গোস্বামী। তার রচিত এই সংস্কৃত শ্লোক। তিনি হলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, তাদের ভাই শ্রী জীব গোস্বামী। তিনি যখন সন্দর্ভ গ্রন্থ রচনা করছেন তখন এই গ্রন্থটি রচনা করে তিনি যখন উৎসর্গ পত্র করবেন, দেখবেন এই প্রাকৃত জগতে যখন কেউ রচনা করে গ্রন্থ রচনা করে সেই গ্রন্থটি তার প্রিয় মানুষকে উৎসর্গ করে দেয়। তা জীব গোস্বামী পাদ ভালো লাগলো, মায়েরা খুব মন দিয়ে শুনছে। জীব গোস্বামী তিনি যখন দেখলেন সন্দর্ভ গ্রন্থ আমি রচনা করেছি, তাই এই গ্রন্থটি আমি আমার প্রিয় মানুষকে উৎসর্গ করব। তা জীব গোস্বামী পাদ সব থেকে প্রাণীর মানুষকে প্রিয় মানুষ শ্রীমন মহাপ্রভু, তাই তিনি মহাপ্রভুকে সেই সন্দর্ভ গ্রন্থটি উৎসর্গ করবেন বলে ঠিক করলেন। এই উৎসর্গ করতে গিয়ে দেখবেন আমরা প্রাকৃত জগতে যারা গুণী ব্যক্তি হয়, মহান ব্যক্তি হয়, প্রতি পদে পদে পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে। এই যে শ্লোকখানা রচনা করলেন জীব গোস্বামী, তিনি চিন্তা করলেন এই শ্লোকটির মাধ্যমে আমি মহাপ্রভুকে এই গ্রন্থটি উৎসর্গ করব, আবার এই শ্লোকের মাধ্যমে আমি জগৎ জীবকে জানিয়ে যাব যে আমাদের কলিযুগের যে ভগবান, সেই ভগবানের স্বরূপটি কি এবং সেই ভগবানটি কি, এই একটা শ্লোকের মধ্যে তিনি জানিয়ে দিলেন। তিনি এইখানে রচনা করলেন, কি বললেন? অন্ত কৃষ্ণ বহির গৌর দর্শিতং আদি বৈভবং যজ্ঞৈ সংকীর্তনাদ্ভস্মঃ কৃষ্ণ চৈতন্য মহাশ্রিতং। কৃষ্ণ চৈতন্য মহাশ্রিতং, কৃষ্ণ চৈতন্য মহাশ্রিতং। তাহলে আমাদের কলিযুগের ভগবানকে তার স্বরূপটা কেমন? প্রথমে কি বলল? অন্ত কৃষ্ণ বহির গৌর, তার ভেতরটা হবে কৃষ্ণ আর বাইরেটা হবে গৌর। গৌর দর্শিতাঙ্গাদি বৈভব, এই যে কলিযুগের ভগবান তিনি কিন্তু তার বৈভব প্রদর্শন করবেন। এবার বৈভব বলতে আমরা কি বুঝি? বিষয় বৈভব। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিষয় বৈভব, কিন্তু এইখানে বৈভব শব্দের অর্থ কিন্তু বিষয় বৈভব নয়। বৈভব শব্দের অর্থ হল বিভু মানে ঈশ্বর, আর বিভূত মানে ঐশ্বরিক ক্ষমতা। ভগবান তার ঐশ্বরিক ক্ষমতাগুলি প্রদর্শন করাবে। ভগবানের ঐশ্বরিক ক্ষমতাগুলি কি কি? যাকে অষ্টসিদ্ধি বলে, অরিমা লঘিমা প্রাপ্তি প্রাপাম্য কামাবসায়িতা ঈশিতা বসিতা, এই যে অষ্টসিদ্ধি, এই অষ্টসিদ্ধি তিনি আমাদের প্রদর্শন করেন। দর্শিতাঙ্গাদি বৈভব। এবার কলিযুগের ভগবানকে আমরা যে পেলাম, সেই ভগবানকে আমরা আরাধনা করবো কিসের মাধ্যমে? বাবারা খুব মন দিয়ে শুনুন, জীব গোস্বামী পাদ রচনা করেছেন এই শ্লোক। বলছে কলিযুগের ভগবানকে আমরা আরাধনা করবো কিসের মাধ্যমে? যজ্ঞৈ সংকীর্তনাদ্ভস্মঃ, যজ্ঞের দ্বারা। এবার যজ্ঞ
দিয়ে বিষ্ণবে স্বাহা করুণায় স্বাহা, এই যজ্ঞ সেই যজ্ঞ নয়। এই যজ্ঞ সত্য ত্রেতা দাপর এই 3 যুগে হয়েছে, কিন্তু কলি যুগে এই যজ্ঞের কথা বলছে না। সংকীর্তন রূপী যজ্ঞ, যজ্ঞেই সংকীর্তনাৎ হয়েছে। সংকীর্তন রূপী যজ্ঞের দ্বারা আমরা তাকে আরাধনা করব। এবার আরাধনার বিষয়বস্তুটি কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। এইবার মজার ব্যাপারটা দেখুন, এই যে শ্লোকটি রচনা করেছেন কে? শ্লোকটা রচনা করলো কে? জীব গোস্বামী। জীব গোস্বামী পাদ। জীব গোস্বামী পাদ তিনি যে শ্লোকটি রচনা করলেন, এই শ্লোকটি কিন্তু আরেকটা শ্লোককে অনুকরণ করে লেখা। সেই শ্লোকটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক। আপনারা জানেন শ্রীমদ্ ভাগবতে নিমি রাজা, নিমি রাজার কথা আপনারা শুনেছেন। এই যে নিমি রাজা, তিনি যখন লক্ষ্য করলেন যে আমার রাজত্বে 9 জন বড় বড় ঋষি মহাপুরুষ বাস করছে, তা নিমি রাজা চিন্তা করলেন আমার রাজ্যে যখন এত বড় বড় মহাপুরুষরা বাস করছে, তাহলে তাদের কাছ থেকে আমি একটু হরি কথা শুনব, কৃষ্ণ কথা শুনব। আবার এই সুযোগটা কেন নষ্ট হয়ে যায়, বৃথা হয়ে যায় কেন? তাই তাদেরকে ডাকলেন। এবার 9 জন সেই বড় বড় ঋষি যোগী নিমি রাজার রাজসভা, যে নিমি রাজাকে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলোকে একত্রিত করে বলা হয় নবযোগীন্দ্র সংবাদ। এই 9 জন বড় বড় যোগী, এই 9 জন বড় বড় যোগীর মধ্যে একজন ছিলেন যার নাম হলো করভাজন। এই করভাজন নামের তাৎপর্যটা হচ্ছে তিনি কোনো পাত্রে ভোজন করতেন না, করের মাধ্যমেই কিন্তু তিনি ভোজন করতেন, তাই তার নাম হচ্ছে করভাজন। এইবার নিমি রাজা করভাজন মুনিকে বললেন যে হে মুনিবর, আপনি তো ত্রিকালজ্ঞ, মানে বর্তমান ভূত ভবিষ্যৎ তিনটেই আপনি বলতে পারেন। তা দেখুন, সত্য যুগে ভগবান হরি রূপে এসেছে আমরা জানি, ত্রেতা যুগে ভগবান রাম হয়ে এসেছেন আমরা জানি, আবার এই দাপর যুগে ভগবান কৃষ্ণ হয়ে এসেছেন এটাও আমরা জানি। কিন্তু হে মুনিগণ, আগত কলিযুগে ভগবান কি হয়ে আসবেন এবং আমরা তাকে আরাধনা করবো কিসের মাধ্যমে, এই সম্পর্কে একটু যদি আমাদের আলোকপাত করেন আমরা বড় কৃতার্থ। নিমি রাজার মুখে এই কথা শুনি এইবার করভাজন মুনি বললেন, শুনুন মহারাজ, আমি আপনাকে শুধু কলিযুগের ভগবান সম্পর্কে বলবো না, কলিযুগের ভগবানটি কে এবং সেই ভগবানকে আরাধনা করব কিসের মাধ্যমে, এই দুটোই আমি একটা শ্লোকের মাধ্যমে বলে দেব। তখন করভাজন মুনি বললেন, শোনো মহারাজ, মন দিয়ে শোনো। কৃষ্ণ বর্ণ কৃষ্ণ কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্র পার্ষদম য়গে সংকীর্তন প্রায়ৈ জ্বলন্তি সুমেধাসা জ্বলন্তি সুমেধাসা জ্বলন্তি সুমেধাসা। প্রবল লাইনে বলে দিলেন যে আগত কলিযুগে ভগবানটি কি, তার স্বরূপটি কেমন, খুব মন দিয়ে লক্ষ্য করুন না।
কি বলছে দেখুন, প্রথমেই বলছে কৃষ্ণবর্ণ, প্রথমে হলো কৃষ্ণবর্ণ, তারপরেই বলছে তৃষা কৃষ্ণ। প্রথমে কি বলছে? কৃষ্ণবর্ণ। কৃষ্ণ মানে কালো, বর্ণ মানে রং, তাহলে কালো রঙের ভগবান। তাহলে বড় ভাগবত মুনি তিনি প্রথমে কি বললেন? কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ মানে কালো, বর্ণ মানে রং, তাহলে কালো রঙের ভগবান, এটাই আমরা বুঝছি, তাই তো? তারপরে আবার বলে দিলেন তৃষা কৃষ্ণ, তৃষা কৃষ্ণ। কথাটাকে সন্ধি বিচ্ছেদ করুন, তৃষা যুক্ত অকৃষ্ণ। তৃষা মানে ত্বক, অকৃষ্ণ। কৃষ্ণ মানে কালো, অকৃষ্ণ মানে কালো নয়, মানে ফর্সা। তাহলে দুই নম্বরে বলে দিল, আপনি ছজন বলেছেন, ঠিক আছে, তৃষা কৃষ্ণ। তৃষা মানে ত্বক, অকৃষ্ণ মানে কালো নয়, ত্বকের দ্বারা তিনি কালো হবেন, মানে কি তিনি ফর্সা হবেন। এটাই যদি হয় তাহলে প্রথমে কেন বললেন কৃষ্ণ বর্ণ? এখানে কিন্তু মজার বিষয়, এখানে কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ কালো রঙের ভগবান নয়। কৃষ্ণ বর্ণয়তি যা স কৃষ্ণ বর্ণ, অর্থাৎ তিনি মুখে দিনরাত কৃষ্ণ উচ্চারণ করবেন, কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করবেন, কৃষ্ণ বর্ণ উচ্চারণ করবেন। আর দ্বিতীয় দুই নম্বর তৃষা কৃষ্ণ, মানে ত্বকের দ্বারা তিনি কালো হবেন, মানে ফর্সা হবেন। আমাদের কলিযুগের ভগবানকে দেখুন, মহাপ্রভু গায়ের রঙটা কেমন? গৌর বর্ণ, তাহলে তিনি কালো নন, কালো রঙের ভগবান নন, কৃষ্ণ মানে ফর্সা। এইবার বলছে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ সুতা। এই যে ভগবান এইবার খুব মন দিয়ে শুনতে, কি বলছে? অস্ত্র নিয়ে আসবে। ভয় করছে না? আমাদের ভগবান আবার অস্ত্র নিয়ে আসবে। অস্ত্র বলতে আমরা কি বুঝি? বল্লভ, কাটারি, তীর ধনুক, এই সমস্ত বুঝি। এখানে কিন্তু অস্ত্র বলতে এইসবের কথা বলছে। সাঙ্গ পাঙ্গ অস্ত্র, সাঙ্গ পাঙ্গ রূপী অস্ত্র, পার্শ্বদ, সপার্শ্বদ তিনি আবির্ভূত হবে, এই পার্শ্বদ রূপী অস্ত্র নিয়ে আসবে। তাহলে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদ। এবার কলিযুগের ভগবানকে আরাধনা করব কিসের মাধ্যমে? যজ্ঞে সংকীর্তন প্রায় জগন্তিহি সুবিধাস। কিসের মাধ্যমে? যজ্ঞের মাধ্যমে। যজ্ঞের মাধ্যমে আমরা ভগবানকে আরাধনা করব। যজ্ঞ বলতে ত্রেতা যুগের যজ্ঞ না, সংকীর্তন রূপী যজ্ঞ। এই যে সংকীর্তন রূপী যজ্ঞের দ্বারা আমরা ভগবানকে আরাধনা করব। তবে হ্যাঁ, সবাই কিন্তু করবে না। সবাই করবে না। সুমেধাসা, যারা মেধাবান, বুদ্ধিমান, বুদ্ধিমতী, তারাই একমাত্র গৌর হরিকে ভজনা করবে। সবাই কিন্তু করবে। কৃষ্ণ বর্ণ কৃষ্ণ কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম
মহাপ্রভু একবার মালদায় গেছেন। প্রথমে বলে রাখি, মহাপ্রভু আমাদের জন্য একটা বন্যা নিয়ে এসেছে। বন্যায় পড়লে লোকে কি করে? কাদা ঘাটাঘাটি করে। কারোর গায়ে যদি কাদা নাও থাকে, বন্যায় পড়লেই কিন্তু কাদা লেগে যাবে। কিন্তু মহাপ্রভু তিনি এমন বন্যা আমাদের জন্য এনেছেন, কারোর গায়ে যদি কাদা লেগে থাকে, মহাপ্রভুর বন্যায় পড়লেই কিন্তু সেই কাদা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আর সেই বন্যা, প্রেম বন্যা, প্রধান মাধ্যম হচ্ছে এই হরিনাম সংকীর্তন। আমাদের গায়ে তো কাদা লাগানো রয়েছে, কাদা মেখে ঘুরছি আমরা। কিসের কাদা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কত রকমের কাদা মেখে ঘুরছি আমরা। কিন্তু মহাপ্রভুর প্রেম বন্যায় যদি কেউ একবার স্নান করতে পারি, তার সমস্ত কাদা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সেই প্রধান প্রেম বন্যার প্রধান মাধ্যম হচ্ছে এই হরিনাম সংকীর্তন। এবং এই সংকীর্তন যিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন, নূতন করে পুনঃ প্রাণ প্রতিষ্ঠা করলেন, সেই নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আজকে আমরা শুনেছি। মহাপ্রভু একবার মালদায় গেছিলেন, সেটা কিন্তু সন্ন্যাস গ্রহণের পর। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, পুরী ধামে চলে গেলেন, দক্ষিণ ভারত ঘুরে চলে এলেন। তারপরে মহাপ্রভু ঠিক করলেন বৃন্দাবনে যাবেন। এই বৃন্দাবনে যেতে গিয়ে তিনি মালদা হয়ে বৃন্দাবনে যাবেন, এইরকম ঠিক করলেন। তা তখন সারা বাংলা প্রধানমন্ত্রী হচ্ছেন সনাতন গোস্বামী। মায়েরা, এই কথাগুলো যদি না শোনে তাহলে লীলা কিন্তু বুঝতে পারবেন না। সারা বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী, আর অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী। সারা বাংলার নবাব ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, তার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী, তার অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী। এই রূপ সনাতনকে কৃপা করার জন্যই কিন্তু মহাপ্রভু মালদায় গেছিলেন। মালদা ছিল তখন সারা বাংলার রাজধানী। এখন যেমন বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে ঢাকা, কিন্তু তখন সারা বাংলা একটাই রাজধানী, সেটা হচ্ছে মালদা। আর সেইখানে মহাপ্রভু গেলেন রূপ সনাতনকে কৃপা করার জন্য। সেইখানে গিয়ে
তাকে ডাকছেন? আমরা তো সবাই সবাইকে চিনি। আমাদের মধ্যে কারোর নাম তো মধু নয়।